হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। আগের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমরা বাইকে করে পুরী যাচ্ছি, তো আজ সেই দিন চলে এসেছে। আর এতটা লং রাইড আমি সত্যি কখনো করিনি। এর আগে দীঘা বা মন্দারমণি গেছি, কিন্তু এটা আমার জীবনের ফার্স্ট এতটা বড় একটা লং রাইড। তো আমি তো খুব খুব এক্সাইটেড। এখন বাজে 4টে মতো। আমাদের প্ল্যান ছিল আমরা 3টের সময় বেরোবো, কিন্তু বিছানা ছেড়ে আমাদের উঠতেই ইচ্ছে করছিল না। ঘুম যেন চোখ থেকে যাচ্ছিলই না। তো তারপর বেডটি নেওয়ার পর একটা এনার্জি পাই, তারপরেই রেডি হয়ে ব্যাগ গোছানো আমাদের পুরো কমপ্লিট। এবার ও রেডি হবে, তারপর আমরা জাস্ট বেরিয়ে যাব। তাহলে চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আমাদের গাড়ি এই যে বাইরে দাঁড় করানো আছে। এবার সমস্ত ব্যাগপত্র এক এক করে ও নিয়ে এসে সব ব্যাগপত্র এখানে বেঁধে ফেলবে। তো এখন ওই জন্য ও রাইডিং জ্যাকেটটা পরেনি, কারণ প্রচন্ড গরম সেই কারণে। আর এইদিকে দেখো, ব্যাগপত্র বাঁধার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম আমাদের বেরোনোর সময় বৃষ্টিটা শুরু হলো। যদিও বা বর্ষাকাল, বৃষ্টি তো হবেই, এটা ধরেই আমাদেরকে বেরোতে হবে। তাই আর বসে না থেকে দুজনেই এদিকে পরে ফেললাম রেনকোট। আর এবার বেরিয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। আমরা রেডি রেডি ফর পুরী। জয় জগন্নাথ। বহুত লেট হয়ে গেছে। সত্যি তাই ভেবেছিলাম 3টেই বেরোবো, বেরোতে বেরোতে বাড়ি থেকে পুরো 5টা বেজে গেল। তো চলো, আর কি করা যাবে, দেখা যাক কটায় আমরা পৌঁছাই। তো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বাকি আপডেট দিতে থাকছি। চলো। জীবনে এত বড় একটা লং রাইড সত্যি আমি কখনো করিনি। আর এটাই আমার কাছে ফার্স্ট। তো এটা ভেবেই আমার কাছে একটা এক্সাইটেড লাগছে আর বেশ মজা লাগছে। তো আমরা অনেকটা রাস্তা আসার পর এখন হাই রোডে উঠে পড়েছি। দেখো, এদিকে বৃষ্টি থামার কিন্তু কোনো গল্প নেই, বৃষ্টি হয়েই চলেছে। আর এই বৃষ্টির জন্য ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে, গাছপালাগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। আর রাস্তাটা তো দারুণ লাগছে। আর এইদিকে দেখো, এটা কি নদী আমি ঠিক জানা নেই, ওপারে ট্রেন যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। তাই একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করলাম। দুজনেই এখনো রেনকোট খুলিনি, কারণ আমরা ভেবেছি যে যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো সেখানেই রেনকোট খুলবো, কারণ বৃষ্টি একবার আসছে একবার যাচ্ছে। ড্রাইভার দাদা, ড্রাইভার দাদা খিদে পেয়েছে? হ্যাঁ। রাস্তায় যেতে যেতে দুজনেরই খুব খিদে পেয়েছে, কিন্তু সেরকম দোকান পাচ্ছি না যে দাঁড়িয়ে সেখানে খাবো। তো চলো দেখি, কিছুটা এগিয়ে যদি কোনো ব্রেকফাস্টের দোকান পাই সেখানে একদম দাঁড়াবো। এখন আমরা অনেকটা জার্নি করে এসেছি সাউথ ইন্ডিয়ান টিফিন সেন্টার। এখানে দেখি কি টিফিন পাওয়া যায়, তো এখানেই ব্রেকফাস্টটা সেরে নেব। রেনকোট সব খুলে দিয়েছি, ও এখন গোছাচ্ছে, প্যাকিং স্যাকিং এর কাজটা ওই করছে। যা গরম, প্রথমে তো বৃষ্টি পেয়েছিলাম, এখন বৃষ্টি থেমে এই যে অবস্থা। আমাদের খাবার চলে এসেছে, পুরি আর সবজি। এখন ঝটপট খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে। সকালবেলায় সেই চা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি। তো এই খড়গপুরের বাইপাসে আমরা দাঁড়ালাম। তো আর বেশি কথা না, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আবার বেরোনো যাবে। ব্রেকফাস্টের পর চলে এসেছে এখন চা। ব্রেকফাস্টটা বেশ ভালো রকমই দুজনে করে নিলাম, আর ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল, রান্না একদম ঠিকঠাক ছিল। তো খাওয়া দাওয়ার পর আমরা আবার এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। আর এই রাস্তায় যেতে যেতে দুজনেই বেশ হাসি ঠাট্টা মজা করতে করতে যাচ্ছিলাম। আর এই রাস্তার ভিউটা তো আমার অসাধারণ লাগছিল, সেটাই দুজনে এনজয় করতে করতে এগোতে থাকলাম। তোমরাও এই ভিউটা এনজয় করতে থাকো আমাদের সাথে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা এখানে একটু দাঁড়িয়েছি। আমাদের যিনি বাইকার তিনি একটু টায়ার্ড হয়ে গেছেন, তো কিছু এখানে ফটো তুলে নিলাম, তার সাথে কিছু ভিডিও। আবার আমাদের এবার গাড়ি ছাড়া হবে। তো চলো যাওয়া যাক, বেশ ভালোই লাগছে।
আনন্দ লাগছে, এটা আমার প্রথমবার, তবে বেশ এনজয় করছি ব্যাপারটা, এখনো পর্যন্ত টায়ার্ড লাগেনি। আপনার কি অবস্থা? আপনার কি অবস্থা, কিছু বলুন। আমার শুধু ঘুম পাচ্ছে। ঘুমোবে না একদম। তো চলো আবার বেরোনো যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. আমরা এখন বালাসোরে আছি, তো এখানে একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়েছি, অনেকক্ষণ জার্নি হলো। এখানে টি ব্রেকটা করে নিই, তারপরে আবার আমাদের গন্তব্যের দিকে এগোবো। মনে তো হচ্ছে 4-5টা বেজে যাবে, তো দেখা যাক কটার সময় আমরা গিয়ে পুরীতে পৌঁছাই। মেঘলা ওয়েদার থাকলেও গরমটা কিন্তু বেশ ভালো মতোই ছিল। একটা ঠান্ডা জলের বোতল কেনা হলো, দুজনেই একটু মুখ হাত ধুয়ে নেব, কারণ গরমে দুজনেরই অবস্থা একদমই খারাপ। ঘুম পাচ্ছে। কি হয়েছে? আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ, জলটা ভালোভাবে মুখে ছেঁকতাম। কোথায় এলাম? এখন আমরা এসেছি বালাসোর, নাকি কোথায় এটা? বালাসোরে দিয়েছি। লেখা তো তাই বলছে। যাই হোক, দুজনে চা খেতে বসে অনেকটাই টাইম ওখানে স্পেন্ড করলাম, প্রায় আধ ঘন্টা মতন আমরা একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ অনেকটাই রাস্তা আমরা জার্নি করে এসেছি। এবার এখন ঘড়িতে বাজে ওই দুপুর 12টা মতো, আর এইদিকে রাস্তার অবস্থা দেখো কিরকম বাজে। পুরো রাস্তাটাই কিন্তু বেশ ভালোই এলাম, তোমরাও নিশ্চয়ই দেখতে পেলে। এখানে রাস্তাটাই একটু কাজ হচ্ছে, সেই কারণে রাস্তাটার অবস্থাটা একটু খারাপ। তো বেশ গাড়িতে যাচ্ছি, বেশ মজাও লাগছে, আর তোমাদের সাথে এই যে রাস্তার ভিউগুলো সেগুলোও শেয়ার করছি। এরপর দেখো পাহাড়ের দেখা মিলল, কারণ আমরা তো অলরেডি ওড়িশা ঢুকেই গেছি। যখন আমরা চা খেলাম তখন ছিলাম আমরা বালেশ্বরে। তো এখন দেখো এই পাহাড়ের ভিউটা কি অসাধারণ লাগছে। আর আমাদের শুধু খিদে মেটালে হবে, গাড়ির কি খিদে পায় না নাকি? তাই গাড়িরও পেট ভর্তি করার জন্য চলে এলাম আমরা এখানে পেট্রোল পাম্পে। তো এখানে এবার গাড়ির পেট ভর্তি করে দেওয়া হলো, গাড়ি একদম আমাদের ফ্রেশ হয়ে গেল। এবার সে ছুটছে তার গন্তব্যের দিকে, আর তার সাথে কিন্তু আমরাও যাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলতে বলতে একটা অবশেষে আমরা খাবার হোটেলের সন্ধান পেলাম। खाना मिलता है? मिलेगा? रोबोट किचन। প্রথমে যে হোটেলটার সাথে কথা বলা হচ্ছিল, মানে বাইরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি ঠিকভাবে বলতে পারছিলেন না যে কী কী মেনু আছে, আর আমরা একটু বাঙালি খাবারই চাইছিলাম। তারপরে এই হোটেলটার সন্ধান পেলাম, এখানে শুনলাম যে বাঙালি খাবার মোটামুটি পাওয়া যায়। তো দেখো আমাদের মেনুতে কত কি আছে, ভাত, ডাল, পটল আলুর তরকারি, এইদিকে ঢেঁড়স ভাজা, করলা ভাজা, শাক ভাজা, আলু ভাতে, এদিকে সিমাই, দই বেগুন, আর তার সাথে আছে মাশরুম, তারপর চাটনি আর পনির আর চানা দিয়ে একটা তরকারি, আর এইদিকে চিকেন কষা, পাঁপড়, চাটনি, লেবু, ব্যাস সমস্ত মেনু একদম আছে। আর এটা আমরা একটা থালি নিয়েছিলাম, আর চিকেনটা আলাদা করেই অর্ডার করেছিলাম।
খাওয়া দাওয়ার পর পেট তো পুরো ভর্তি, একটুক্ষণ রেস্ট নিয়ে আমরা দেখো আবার বেরিয়ে পড়েছি। আর এইদিকে এটা জানি না নদী কিনা, নামটাও ঠিক জানি না, তবে দেখতে বেশ ভালো লাগছিল, তাই তোমাদের সাথে ক্লিপটা আমি শেয়ার করে ফেললাম। আর আমরা প্রায় অনেকটাই পুরীর কাছাকাছি চলে এসেছি। আর এইদিকে দেখো সবুজের একদম সমারোহ শুরু হয়ে গেছে, পাহাড় আর পাহাড় ভর্তি পুরো গাছ, মানে ওপরে নীল আকাশ আর নিচে এই সবুজ গাছপালা দিয়ে ঘেরা পাহাড়, কি যে অপরূপ সৌন্দর্য লাগছে কি বলবো। তো চলো আমরা এখন আর ভুবনেশ্বর থেকে প্রায় আমরা 62 কিলোমিটার দূরে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো এখনো অনেকটাই জার্নি বাকি আছে, তোমরা সাথে থাকো আর সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা যত বেশি কমেন্ট করবে সেই কমেন্ট দেখে আমার ভিডিও করার এনার্জিটা ততই বাড়বে। গাড়িতে যেতে যেতে মনে হচ্ছে কখন পুরী সমুদ্রটা দেখতে পাবো। আর অনেকটা রাস্তা অতিক্রম করার পর অবশেষে এই যে আমরা চলে এসেছি পুরী রেল স্টেশনে। এইখানে একটুক্ষণ দাঁড়ালাম কারণ অনেকটাই জার্নি করে এসেছি। এখান থেকে আর জাস্ট কিছুক্ষণের রাস্তা, মানে আর 15 মিনিটের মধ্যেই আমরা পুরীর সমুদ্র দেখতে পাবো আর পুরীর সমুদ্রের কাছাকাছি পৌঁছে যাব। আর আমাদের জানো তো রুম বুক করা নেই, গিয়েই রুম দেখতে হবে। অনলাইনে কিছু রুম দেখছিলাম কিন্তু সেটা বেশ কস্টলি ছিল, আর ঠিক সমুদ্রের কতটা কাছাকাছি হবে সেটা আমরা বুঝতে পারছিলাম না, তাই ও বললো যে গিয়েই আমরা রুম বুক করবো। দেখো কথা বলতে বলতেই চলে এসেছি একদম সমুদ্রের কাছে। এরপর দেখতে পাচ্ছি সমুদ্র, চারিদিকে খালি সমুদ্র আর সমুদ্র। আর এই সমুদ্র দেখে এই যে এতটা রাস্তা জার্নি করে এলাম, সমস্ত ক্লান্তি যেন ধুয়ে মুছে গেল এই সমুদ্রের জলে। 5:10 আমরা পুরী পৌঁছে গেছি। এখনো পর্যন্ত রুম পাইনি, রুম আমাদের বুক করা ছিল না, ভেবেছিলাম কখন পৌঁছাবো, তো সেই সময় গিয়েই রুম দেখা হবে। তো এখনও রুম দেখতে গেছে, দেখা যাক কি রুম পাই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals. এখন ঘড়িতে বাজে 7:53 আর এই জাস্ট আমরা ফ্রেশ হয়েছি, এবার বাইরে বেরোবো। আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় 5:10 দিক করে, কিন্তু রুম পেতে আমাদের প্রচণ্ডই দেরি হয়ে গেছে। আর যে রুমটা পেয়েছি সেটাও আমাদের মনের মতো হয়নি, কিন্তু এতটা জার্নি করে দুজনেরই আর ভালো লাগছিল না, তাই কি আর করা যাবে, এই রুমটাতেই আমরা আজকে নাইটটা স্টে করছি। দেখি কাল যদি ভালো রুম পাই তাহলে আমরা শিফট করে যাব। তো এখন ফ্রেশ হয়ে গেছি, এবার কিছু খাওয়া দাওয়া করব, তার জন্য বাইরে বেরোবো। তাহলে চলো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলি। Our hearts beat to the city streets. We began to feel the fire. তো আমরা এখন বেরিয়েছি মার্কেটে কিছু খাওয়া দাওয়া করবো। ফার্স্ট খুব মাছ ভাজা খেতে ইচ্ছা করছে আজকে। আমার তো প্রচন্ড মনে হচ্ছে কখন মাছ ভাজা খাবো। আগে মাছ ভাজা খাবো, তারপর অন্য কিছু। সারাদিন যা জার্নি গেছে, সব থেকে জার্নি গেছে রুম খোঁজা। বিশাল বিশাল হ্যাট্রিক হয়ে গেছে রুম খুঁজতে গিয়ে। একদম শাড়ি দিয়ে দোকান পাট বসে গেছে, যত বড় কেনাকাটা করো। আচ্ছা আচ্ছা, ভোলা খাবে, ভেটকি খাবে, টুনা খাবে, সালমন ফিশ খাবে, দেখো চিংড়ি খাবে, ভেটকি খাবে, পার্শে খাবে। ভেটকি কত করে? ভেটকি 150, ভোলা 70 টাকা। ভোলা কোনটা? ভোলা সেখানে আছে। ওই ভোলা আর পমপ্লেট? মাগরেল, পাম্পলেট, মাগরেল কেন কাটা নেই? পমপ্লেট কত করে? 80। আমরা মাছ ভাজা খেতে চলে এসেছি মাছের দোকানে। বিভিন্ন রকমের মাছ আছে। আর আমরা যেটা খাচ্ছি মকরেল খাচ্ছি। আর বেশ ঝাল ঝাল করেছে, মানে মশলাটাও বেশ দারুণ দিয়েছে। নিজেই একাই খেয়ে নিচ্ছে, আমার দিচ্ছে না। মকরেল ফিশ কেমন খেতে?
দারুণ খেতে, দারুণ। সত্যি আমরা প্রথমবার ট্রাই করলাম, বলো। হ্যাঁ, এটা অন্যরকম খেতে একদম। মানে ভাবছিলাম এরকম টেস্ট, মানে খুব যে ভালো বলবো সেটা নয়, মানে টেস্টটা অন্য রকমের টেস্ট, মানে খারাপ লাগেনি টেস্টটা। আর বেশ মশলাটাও দিয়েছে বেশ ভালো। মশলাটা ভালো আমরা দিয়েছে। প্রথমে ভাবছিলাম খাবো কি খাবো না, দাদা বললো তোমরা খাও, যদি না হয় তোমরা টাকা দেবে না। হুম। ঠিক আছে, দেখি খেয়ে কিরকম। দাদার গ্যারেন্টি। দাদার guarantee। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. মাছ ভাজা খাওয়ার পর চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে কিছুক্ষণ বসার জন্য। তো যত আজকে টায়ার্ডনেস ছিল, সমুদ্রের ঢেউ দেখে সমস্ত টায়ার্ডনেস চলে গেল। মানে সে এক অসাধারণ তৃপ্তি যাকে বলা চলে। তো তারপর আর কি ডিনার সেরে এখন চলে এসেছি রুমে। দুজনেই খুব টায়ার্ড, এবার মানে শুলেই ঘুমিয়ে পড়বো এরকম অবস্থা। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পুরীর ডে 2 ভ্লগে। আজকের জন্য টাটা, আর সবাইকে গুড নাইট। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কি Like, করবে? share, subscribe. কিন্তু একটা কথা বলার আছে আমার। কি? এই প্রথম বাইক রাইড করলি আছে তো, হ্যাঁ, তো এর এক্সপিরিয়েন্স কেমন হলো? প্রথমটা একটু ভয় লাগছিল যে পারবো কিনা, কিন্তু বাইকে আসার একটা মানে আলাদা রকমই মজা লাগছিল, অ্যাডভেঞ্চার বলা চলে। তো আমার বেশ ভালোই লাগছিল, আমার কোনো কিছু খারাপ লাগেনি। হ্যাঁ, তবে এতটা জার্নি করে আসার পর যে অসুবিধে কিছু হয়নি সেটা বলবো না, পায়ে একটু ব্যথা আছে, তো সেটাই আনন্দের কাছে কিছুই নয়। তো নেক্সট আবার যাতে আরেকটা নতুন রাইড করতে পারি, কি প্ল্যান এখন করে উনি সেটাই দেখা যাক। এটা ট্রায়াল চললো। হ্যাঁ, সেটাই। তো ঠিক আছে, আশা করছি পারবো, তারপর দেখা যাক। চলো, গুড নাইট, আজকের ব্লগটা এখানেই শেষ করি, টাটা।